তো বন্ধুরা প্রচণ্ড গরম, গরমে গা ধুয়ে নিয়েছি, তারপরে সন্ধ্যাবেলা রান্না করে চলে এসেছি। আর এখন বেশি কিছু রান্না করবো না, দুপুরবেলা রান্না করেছিলাম, গরম ভাত করব। আর হচ্ছে যেটা স্পেশালি করব সেটা হচ্ছে আমের আচার, টক ঝাল মিষ্টি আচার। আর অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব কীভাবে আমি আমের টক ঝাল মিষ্টি আচারটা বানাই। আজকে সারাদিন আমটাকে ভালো মতো রোদ্রে দিয়েছি, রোদ্রে দিয়ে হলুদ দিয়েছি, লবণ দিইনি, হলুদ দিয়ে ভালো মতো আমটাকে শুকিয়ে নিয়েছি একদিন সারাদিনে রোদে। একটুকু জল নেই, জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমটা আচার করতে গেলে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হয়, তাহলে আমটা অনেক দিন স্টোর করা যায় আমের আচারটা। তো চলো তোমাদের দেখাই। এটা আমি চিনি দিয়ে করব বন্ধুরা, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াইতে আগে জিরে, শুকনো লঙ্কা, ধনে ভেজে নেব। তো বন্ধুরা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে শরীরটা বেশ কয়েকদিন যাবৎ ভালো ছিল না। বড়মশাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল। তারপরে হচ্ছে আমার শরীরটাও বেশি ভালো ছিল না, ওই জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি তোমাদের। তার জন্য অনেক সরি। পরবর্তী ভিডিওগুলো ঠিক টাইমে দেবো। 3 দিন 4 দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, আর ওই জন্য এই কথাটা আমার বলার ছিল। আর লাস্টে তোমাদের সঙ্গে একটা আচার শেয়ার করলাম, তারপরের দিন থেকে ডেইলি তোমাদের ভিডিওগুলো দেওয়া শুরু করব। চলো এদিকে হচ্ছে আমি হলো জিরে, তারপরে ধনে, শুকনো লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে একটু করে গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে হচ্ছে আচারটা তৈরি করব। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো মতো মিডিয়াম লোতে রেখে তোমার হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন বেশ কিছুটা সময় ওটা হচ্ছে হতে থাক, চিনিটা গলতে থাক আর আমটা সেদ্ধ হতে থাক। তার সময় আমি মিক্সিতে পাটাতে সুন্দর করে মশলাটা মিহি করে বাটবো না, একটুখানি দানা দানা থাকলে দাঁতে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগে। চলো বেটে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে একটু ঝোলটা, রসটা শুকিয়ে আসবে, তারপরে হচ্ছে নামিয়ে দেবো। এটাই হচ্ছে আমের আচার। আর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি কারো লাগে বলো, পার্সেল করে পাঠিয়ে দেবো। আর
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই এই গরমে নিজের কেয়ার করো, কেননা এত গরম মানুষের শরীর খারাপ হয়েই যাচ্ছে প্রচণ্ডভাবে। কিছু করার নেই, অবশ্যই নিজের শরীরের যত্ন নিতে হবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।